দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনী যদি হতাম ধনী চলে যেতাম মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইব্রাহিম সমস্ত লোকদের মাঝে হজের ঘোষণা করে দাও যাতে করে লোকজন দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং দুর্বল উষ্ঠিতে আরোহণ করে তারা যেন হাজির হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে জানায়া দিলেন রব্বুল আলামিন এই জনমানবহীন পাহাড়িয়া ময়দানে শূন্য প্রান্তরে কে আমার আহ্বান শুনবে? কোনো মানুষ নাই, জন নাই, কোনো কিছুই তো নাই। কিন্তু তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, কোন রিওয়ায়াতে আছে তিনি আবু কুবাইস নামক পাহাড়ের উপরে অবতরণ উঠলেন। পাহাড়ের উপরে দাঁড়ায়া কানের মধ্যে আঙ্গুল দিয়ে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে আল্লাহ পাকের বরত্বের ঘোষণা করলেন। সমস্ত লোকদের মাঝে ঘোষণা করছেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সুতরাং তোমরা পালনকর্তার নির্দেশকে পালন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান পাহাড়ে প্রান্তরে বাতাসে পর্বতে সর্বোচ্চ সব জায়গায় ধ্বনিত হয়ে গেলেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণাকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিলেন, বিশ্বের কোণে কোণে পৌঁছে দিলেন। এবং তখনকার শুধু জীবিত মানুষ নয়, জীবিত মানুষ পর্যন্ত নয়, বরং যারা মায়ের পেটে ছিল এবং যারা আলমে আরওয়াহে ছিল, যে যেখান থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, তারা একদিন না একদিন লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে হাজির হবে এবং আল্লাহর জন্য হজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেদিন যারাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারা একদিন না একদিন লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে হাজির হয়ে যাবে এবং তারা হজ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হজ করছেন, হজে যাচ্ছেন, কেউ যদি 10 বার লাব্বাইক বলে সাড়া দিয়ে থাকে তাহলে সে 10 বারই হজ করবে। বলেন সুবহানাল্লাহ। যদি 20 বার লাব্বাইক বলে সাড়া দিয়ে থাকে তাহলে সে 20 বারই হজ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যারা মায়ের পেটে থেকে রুহের জগতে এবং দুনিয়ার জগতে লাব্বাইক বলে সাড়া দিয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে, তারা সকলেই একদিন না একদিন তারা লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে হাজির হবে এবং হজ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নবীজি বারবার বলেছেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুব। তোমরা লাগাতার একের পরে এক হজ করে এবং উমরা করো, কেননা হজ এবং উমরা তোমাদের গুনাহকে মোচন করে দেয় এবং তোমাদের দরিদ্রতাকে দূর করে দেয়। নবীজি আরো বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তির হজ যদি একটাবার কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজের পুরস্কার হিসাবে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। হজের বদলা, হজের প্রতিদান আল্লাহর হাবিব বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা একটাই, সেটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আজ বাংলাদেশে এমন একটি প্রথা চালু হয়েছে, এমন একটি রেওয়াজের মধ্যে আমরা আছি। এক শ্রেণীর মানুষ আমরা মনে করি বুড়ো হয়ে কুঁজো হয়ে যাওয়ার আগ পর্যন্ত হজের খেয়ালই করে না, মনে করে একটু বার্ধক্যে উপনীত হয়। ব্যবসায়ীরা চিন্তা করে আরও একটু বয়স হয়ে যাক, কারণ এখন যদি হজ করে আসি তাহলে ব্যবসার মধ্যে কোনো ভেজাল কারবার করা যাবে না। একটু ভেজাল কারবার ছেড়ে তারপরে হজ করব, হাতে তসবিহ নিয়ে বসে পড়ব। আর চাকুরিজীবীরা মনে করে কবে অবসরে যাব তখন হজে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ আমার ভাইয়েরা, যৌবনকালের ইবাদত, যৌবনে যদি হজ ফরজ হয়ে যায় আর সে সময় যদি আমরা হজ করতে পারি, আল্লাহর কাছে সব চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আর আমরা মনে করি মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, সামনে ছেলের বিয়ের প্রয়োজন, সামনে একটি প্রজেক্ট আছে, 5-7 তলা বিল্ডিং করব, তারপরে হজ করব। আরে ভাই, হজ ফরজ হয়ে গেলে নিজে বিয়ে করাও জরুরি নয়। হজ যদি ফরজ হয়ে যায় নিজে বিয়ে করাও জরুরি নয়, আগে হজ করতে হবে তারপরে বিয়ে শাদী। কিন্তু এটা আফসোস আমাদের মাঝে। দেখেন, হজ যারা হজে মূলত গমন করে, যারা হজ করতে যায়, তাদের 1 নম্বর প্রধান টার্গেট থাকে বাইতুল্লাহ তথা কাবা ঘরের জিয়ারত। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, আজীবন যে কেবলাকে দেখি নাই, আজীবন যে কেবলার ছবি দেখে আমরা আসলাম, যে কেবলাকে ছবিতে চুম্বন খাইলাম, কত শ্রদ্ধা করলাম, সম্মান করলাম, একটাবার যখন জীবনের প্রথম যখন সেই কাবাকে যখন দেখবেন, তার সঙ্গে আলিঙ্গন করবেন, বুক মিলাবেন এবং চুম্বন খাবেন, তখন কি একটা আবেগ আপনার মধ্যে কাজ করবে। আপনি আবেগে আপ্লুত হয়ে পড়বেন। কারণ কোনো মানুষ যখন জীবনের প্রথম কাবার সামনে দাঁড়ায় আর কাবাকে যখন সরাসরি চামড়ার চক্ষু দিয়ে যখন দেখে, তার মধ্যে অটোমেটিকলি ভাবে এমন একটি আবেগ কাজ করে, এই চক্ষু দিয়ে অঝর নয়নে অঝর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার অন্তরে আনন্দে উদ্দোলিত হয়ে ওঠে এবং আবেগ হয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে, ঠিক সেই মুহূর্তে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছে, আল্লাহর কাছে বান্দা যে দোয়াই করে, কান্না করে আর দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়াগুলোই কবুল করে। যে দোয়াটি যখন করা হয়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার সে দোয়াটাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর এই হজ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই হজটা ফরজ হয়েছে, এই হজ ফরজ হয়েছে আবার শর্ত সাপেক্ষে। সকলের উপরে আবার হজ কিন্তু ফরজ না, কিনা? আল্লাহ পাক হজ ফরজ করেছেন শর্ত সাপেক্ষে। শর্ত মুসলমান হওয়া, সাবালক হওয়া, স্বাধীন হওয়া এবং বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার এবং সেখানে হজের কার্যক্রম শেষ করার আগ পর্যন্ত অবস্থান করার
সামর্থ্য তার থাকা। এই সামর্থ্যের ব্যাখ্যায় এসেছে আমার ভাইয়েরা যে বাইতুল্লাহ পর্যন্ত, খানায়ে কাবা পর্যন্ত যাওয়া, সেখানে অবস্থান করা এবং সেখান থেকে নিজের দেশে স্বদেশে প্রত্যাবর্তন করার সামর্থ্য তার কাছে থাকা, এবং এমনকি তার ছেলে মেয়ে সন্তান স্ত্রীর ভর পোষণও তার জিম্মায় থাকতে হবে। এটা থাকলে তার উপরে হজ ফরজ হয়ে যায়। এবং মহিলাদের জন্য, মহিলা আমাদের মা বোনদের জন্য এই কিছুর সাথে থাকবে হচ্ছে মাহারাম পুরুষ। সাথে কার থাকতে হবে? মাহারাম পুরুষ থাকতে হবে। তাহলেই এদের উপরে হজ ফরজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, হজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন ইবাদত? আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার যদি হজের কথা বলতেন হজ ফরজ হয়ে যেত, কিন্তু বারবার হজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার হজের প্রতি তাকিদ প্রয়োগ করেছেন। বারবার হজের কথা আল্লাহ তাআলা বলেছেন, বান্দা হজ ফরজ হয়ে যাওয়ার পরে সাথে সাথে যদি তোমরা হজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ পাক জীবনের সবগুলো গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি আল্লাহ তাআলার রিজামন্দি হাসিলের স্বার্থে হজ করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি হজ করে, এবং হজ সমাপনকালে, হজ চলাকালীন সময়ে যদি স্ত্রী মিলামেশা থেকে বিরত থাকে এবং যাবতীয় গুনাহের কাজ থেকে যদি বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ করে তাকে ফিরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিষ্পাপ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন যদি আমাদের হজ কার জন্য হয়? জোরে কথা বলেন, কার জন্য হয়? কিন্তু অনেক জায়গা দেখবেন মানুষ হজ করে, আল্লাহর জন্য হজ করে না। টাকা পয়সা একটু হয়ে গেছে, এদিক সেদিক একটু হজ করে আসে মানুষ, হাজী সাহেব বলবে, অমুক তমুক বলবে ইত্যাদি। আবার মানুষ নাম ধরে বললো, এই আমি হজ করে আসলাম, একটু হাজী সাহেবকে ডাকতে পারো না? আছে না নাই? আমার ভাইয়েরা, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি আমরা হজে যাই, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি জুমার নামাজে আসি, মানুষ লোকে নামাজি বলবে, দান সৎকা করলে লোকে দানবীর বলবে। খোদার কসম করে বলছি, যারা পরিমাণ কোনো ফায়দা হবে। প্রত্যেকটি ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা নিয়ে আসা যাবে। আমাদের সব ইবাদত আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু কার জন্য হবে? জোরে কথা বলেন, কার জন্য হবে? অনেকে মানুষ আহারে আফসোস লাগে এগুলো। অনেকে আবার হজ নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, ওই এত টাকা খরচ করে, এগুলো হচ্ছে ধান্দা, এগুলো হচ্ছে ধান্দা, এত টাকা খরচ করে হজ করতে হয়, এই ইত্যাদি বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমার ভাইয়েরা, এই ধরনের মন্তব্য, এই ধরনের গান্দাগিকে ভিতর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, ভিতর থেকে দূর করে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন দিয়েছেন। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য একটি স্তম্ভ হলো হজ, উল্লেখযোগ্য একটি স্তম্ভ হলো হজ। সুতরাং এই হজ করার যদি সময় এসে যায়, আমার আপনার প্রতি যদি হজ ফরজ হয়ে যায়, বিলম্ব না করে, দেরি না করে দ্রুত আমরা নিয়ত করে নেব ইনশাআল্লাহ। কারণ দেখেন আমার ভাইয়েরা, হজের বর্তমান সময়ে যে খরচ, কয়েক লক্ষ টাকা লাগে। বর্তমান সময়ে 5-7 লাখ টাকা লাগছে হজ করতে। কিন্তু মনে করেন আপনি আজ থেকে 10-15 বছর আপনার প্রতি হজ ফরজ হয়ে গেছে, ওই সময় টাকা লাগতো মাত্র 50,000। আজ থেকে 10-15 বছর আগে আপনার প্রতি হজ ফরজ হয়েছিল, যেই সময় টাকা লাগতো মাত্র 50,000, কিন্তু আপনি ওই সময় হজ করেন নাই, অলসতা করে। বর্তমান 5-7 লক্ষ টাকা লাগছে এখন হজ করতে, কিন্তু এই টাকাটা আপনার কাছে আর নাই। তার মানে কি আল্লাহ পাক আপনাকে এই হজের জিম্মাদারিত্ব থেকে আল্লাহ পাক আপনাকে সাকেত করে দিবে, আপনাকে মাফ করে দিবে? না আমার ভাইয়েরা, হজ জীবনে একবারই ফরজ হয়। কোটি কোটি টাকার মালিক হলে একবারই আপনার প্রতি হজ ফরজ। সুতরাং আপনি যে সময় সম্পদওয়ালা, আর্থিকওয়ালা হয়েছিলেন, ওই সময় এখন হজ করেন নাই, 2-4 বছর পর আপনি দেউলিয়া, আপনি দেউলিয়া হয়ে গিয়েছেন, আল্লাহ আপনাকে সাকেত করবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনাকে আগে ফরজ হজ আপনাকে আদায় করতেই হবে। এই জন্য আমার ভাইয়েরা,
আমরা অন্তর থেকে আমরা নিয়ত করব। কেননা নিয়ত করব? খানে কাবাতে হজ করার এবং 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ার অসংখ্য ফজিলত হাদিসের ভাষ্য অনুযায়ী আছে। কেউ যদি খানায় কাবাতে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এবং মসজিদে নববীর কথা এসেছে, মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার মৃত্যুর পরে কেউ যদি আমার কবর জিয়ারত করে, আমি নবীজির মৃত্যুর পরে কেউ যদি আমার কবর জিয়ারত করে, তাহলে সে আমি জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলে যে ফায়দা, আমার সঙ্গে সে যেন আমার জীবদ্দশাতেই সাক্ষাৎ করলে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীজির কবর জিয়ারত করলো, হজ সম্পূর্ণ করার পরে আমি নবীর কবর জিয়ারত করলো, আমার উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অসংখ্য ফজিলতির কথা এসেছে হাদিস শরীফের মধ্যে, অসংখ্য বরকতির কথা এসেছে। এই জন্য দেখেন, আজ একটুখানি চিন্তা করে দেখেন, সারা দেশ থেকে মোটামুটি হজের সার্বিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব মানুষ লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দান মুখরিত করে ফেলেছে। প্রত্যেকটা মানুষ হজের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাত্রা শুরু করেছেন। আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠের মাধ্যমে আরাফার ময়দানে, পুরো আরাফার ময়দান যেন মুখরিত হয়ে গিয়েছে। আকাশ বাতাস, মক্কার আকাশে, পাহাড়ে, প্রান্তরে, সব জায়গায় এই ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে। প্রত্যেকটা মানুষ, সন্তান সন্ততি, মাল সামানা কোনো কিছুর পরোয়া করছে না, টেনশন করছে না। সবাই যেন আল্লাহর ধ্যানে বিভোর হয়ে, আল্লাহর ধ্যানে উম্মাদের ন্যায়, পাগলের ন্যায় আল্লাহর নাম বারবার জপতে থাকে। আর মানুষরা যখনই আল্লাহর নাম বারবার জপতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে প্রত্যেকটা বান্দাদের জিন্দিগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দেখেন, আমরা এর ব্যাপারে আর কালক্ষেপণ আমরা করব না, আমরা বিলম্ব করব না। আমরা নিয়ত করে নেই, ইনশাল্লাহ আমরা নিয়ত করব খালেসভাবে, আল্লাহর জন্য আমরা নিয়ত করে নেই। এই হজের ব্যাপারে আর আমরা কোনো কালক্ষেপণ, দেরি, এই সেই হাবিজাবি এগুলো করব না। জীবনে আজ আছেন, কাল আপনি নাই। অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অনেক মানুষ আজকের দিনেও মারা গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক চাহে তাদের কাতারে আমাকে আপনাকেও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রাখে নাই, আল্লাহ পাক রাখে নাই। এখনও আমাকে আপনাকে সময় দিয়েছেন। আজকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক আমার আপনার কান ধরে ধরে মসজিদে নিয়ে এসেছেন, এমনি এমনি নিয়ে আসে নাই। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করতে চায়। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার কাছে চাও, মসজিদের কর্নারে বসে ব্যথিত অন্তর নিয়ে, অন্তত চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে খালেসভাবে নিয়ত সহি করে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের চোখে তো কান্না আসে না, গুনাহ করতে করতে অন্তরটা পাথর হয়ে গেছে। জীবনে কোনো ইবাদতের মধ্যে লৌকিকতা আসলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু আজকে একটা কথা আপনাকে আমি জানিয়ে দিয়ে রাখি, একটি কথা আপনাকে বলি, কথাটা মনোযোগ সহকারে শোনেন। নামাজের মধ্যে যদি লৌকিকতা আসে, মানুষকে দেখানোর জন্য হয়, কুরবানি যদি মানুষকে দেখানোর জন্য হয়, হজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, যে কোনো ইবাদতই হোক না কেন মানুষকে দেখানোর জন্য যদি হয়, তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু কান্না আসছে না, আপনার কান্না আসছে না, কান্নার মধ্যে যদি আপনার একটু ভান করেন, কান্নার মধ্যে যদি একটু কান্নার ভান আসে, আপনার কান্না আসছে না, অন্তরটা শক্ত হয়ে গেছে, কিন্তু বারবার চেষ্টা করতেছেন, মিশে মিশে একটু কান্নার ভান করতেছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সেই বান্দার ওই কান্নার ভানটাকে সত্যি কান্নাতে রূপান্তরিত করে আল্লাহর কাছে আল্লাহ তাআলা কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা,
দেখেন, চিন্তা করে দেখেন, কান্না আসছে না, একটু কান্নার ভান করব, আমরা কান্নার ভান করব বারবার, অন্তরটা শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক এই ভানটাকেও পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। এই কান্নার ভানটাকেও পছন্দ করেন আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য ব্যথিত অন্তর নিয়ে চোখের পানি যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে তবুও একটু বারবার চেষ্টা করব। আল্লাহ, অর্থ নাই, সামর্থ্য নাই, আয় আল্লাহ আমি পেরে উঠতে পারছি না, কিন্তু নিয়ত খালেস, আমার খালেস নিয়ত। আমার জীবনে যতগুলো স্বপ্ন আছে, স্বপ্ন করি একটা বাড়ি করব 5 তলা, স্বপ্ন করি এই বগুড়া শহরের মধ্যে সব চাইতে দামি একটি জায়গায় একটা ফ্ল্যাট করব, আমার সন্তানকে ভালো একটা পরিবারে, আমার ছেলেকে বিয়ে দিব, আমার মেয়েকে ভালো একটা জায়গাতে বিয়ে দিব। নিয়ত করি সবচাইতে ব্র্যান্ডের গাড়িটা কি আমি কিনব, নিয়ত করি সব থেকে দামি স্মার্টফোন কি, যত টাকাই লাগুক, এটা আমার জীবনের একটা স্বপ্ন, এটা আমি কিনবো। আরে ভাই, জীবনে অন্তত যতগুলো নিয়ত আপনার আছে, যতগুলো স্বপ্ন আপনার আছে, সব স্বপ্নের উপরে আপনি এই স্বপ্নকে প্রাধান্য দেন এবং এই স্বপ্নটাকে ভিতরে ধারণ করেন, লালন করেন। আল্লাহ, জীবনে একটা বার হইলেও তোমার ঘরটাকে জিয়ারত করার সুযোগ তুমি দাও, তোমার ঘরটা তাওয়াফ করার সুযোগ তুমি দাও। আল্লাহ, এটা আমার জীবনের সবচাইতে বড় আশা, এই আশাটাকে আমি লালন করি, এটাকে আপনি প্রাধান্য দেন, এটাকে আপনি শ্রেষ্ঠত্বে রাখেন। 10টা আপনার চিন্তাধারা আছে, অন্তত এই হজ করাকে, আল্লাহর ঘর তাওয়াফ করাকে আপনি 1 নম্বরে রাখেন, আপনি 1 নম্বরে রাখেন আমার প্রিয় ভাইরা। খোদার কসম করে বলছি, আল্লাহ পাক আপনার নিয়তকে, অর্থ নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই, নিয়ত করার কারণে দেখবেন মৃত্যুর আগ মুহূর্তে হইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে না নিয়ে আপনাকে মৃত্যু দান করবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে এই কথাগুলো আমল করার এবং আল্লাহর ঘর তাওয়াফ করার পূর্ণাঙ্গ রূপে নিয়ত করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।